আসসালামু আলাইকুম। যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। আজকে আমি একটা বাস্তব গল্প বলবো। এই গল্পটা শুধু আমার না, হাজারো মেয়ের, হাজারো মায়ের গল্প। সংসার, সন্তান আর দায়িত্বের ভিতরে কিভাবে আমরা মেয়েরা এক একটি দিন পার করে থাকি, সেই কথাই শেয়ার করব আপনাদের সাথে। আমার দিন শুরু হয় সকাল থেকে। বাচ্চা এখনও ছোট, তাই রাতে কান্না শুরু করলে আমাকে সামলাতে হয়। ভোর হলেই আবার নতুন দিন শুরু। চোখ পুরোপুরি না মেলাতেই রান্নাঘরে যেতে হয়। সকালের নাস্তা বানাতে হয়, বাচ্চাকে সামলাতে সামলাতে রান্না করা। এটা কেমন কষ্টের কাজ সেটা হয়তো অন্য কেউ বুঝবে না। অনেকেই ভাবে 3টা রুম 2টা রুম, ছোট সংসার, এটা আবার কিসের কাজ। কিন্তু আসল সত্য হলো ছোট সংসার মানে সব কাজ একা সামলাতে হয়। কোনো সাহায্যকারী নেই, কেউ পাশে দাঁড়ায় না। সকাল থেকে রাত অবধি কাজের ভিতরে ঘুরপাক খাই আমি। আমার স্বামী বাহির থেকে এসেই কখনো কখনো বলে, কি করছো, 2-3 রুমের ভিতরে এগুলো কোনো কাজ নাকি? তখন বুকের ভিতরে কেমন একটা কষ্ট জমে যায়। আমি চাই না ওকে কিছু বলতে, কারণ বললেই হয়তো মনে করবে আমি অভিযোগ করছি। সমাজও আমাদের মেয়েদের কাজের তেমন গুরুত্ব দেয় না। বাহিরে গিয়ে কেউ 8 ঘন্টা কাজ করলেই সেটা সবাই স্বীকার করে, কিন্তু ঘরের মেয়েরা 24 ঘন্টা কাজ করলেও সেটা নাকি কোনো কাজই না। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় কষ্ট। সবচেয়ে বেশি কষ্ট হয় আমার বাচ্চাকে নিয়ে। ওর যদি সামান্য অসুখ হয়, যদি কাশি হয়, যদি জ্বর হয়, সব দোষ এসে পড়ে আমার ঘাড়ে। অথচ আমি জানি আমার সন্তানের জন্য আমি নিজের সব কিছু ত্যাগ করেছি। নিজের ঘুম নেই, নিজের শান্তি নেই, শুধু সন্তানের হাসির জন্য সব কিছু সহ্য করি। তবুও দোষারোপ শুনতে হয় আমাদের মায়েদের। আমরা মেয়েরা আসলে ভিতরে ভিতরে অনেক ভেঙে পড়ি, বাহিরে কারোর কাছে বলতে পারি না। অনেক সময় মনে হয় একটু যদি কেউ এসে বলতো, তুমি অনেক কষ্ট করতেছ, আমি বুঝতে পারতেছি, তাহলে হয়তো মন হালকা হইতো। কিন্তু সেটা কেউ বলে না, বরং উল্টো প্রশ্ন করে বসে, কি করেছ সারাদিন? তখন বুকের ভিতর জমে থাকা কষ্ট, রাগ সব চাপা দিয়ে আবার মুখে হাসি রেখে চলতে হয়। কারণ মেয়েরা তো সংসারে শান্তির জন্যই সব কষ্ট চেপে রাখে। রাগ উঠে, কষ্ট হয়, কিন্তু কাউকে কিছু বলা যায় না। বললে আবার উল্টে দোষটা নিচের ঘাড়েই আসবে। তাই চুপ করে থাকা ছাড়া উপায় থাকে না। আমাদের সমাজে একটা কথা আছে, মেয়েরা সংসার চালায়, কিন্তু আসলে ব্যাপারটা এর থেকেও গভীর। মেয়েরা শুধু সংসার চালায় না, পুরো সংসারটা নিজের কাঁধে নিয়ে যায়। খাওয়ানো, পরিষ্কার, বাচ্চা, আত্মীয়দের খোঁজখবর, স্বামীর চাহিদা, সব কিছু মিলিয়ে মেয়েদের একটা সংসার। অথচ এর বিনিময়ে সম্মান কতটুকু পাই? অনেকেই ভাবে বাড়িতে বসে থাকে, খায় দায়, কাজ করে না। বাস্তবে এই ঘরের কাজের কোনো ছুটি নেই, কোনো বেতন নেই, কোনো ধন্যবাদ নেই, শুধু আছে দায়িত্ব আর চাপ। তবু আমরা মেয়েরা হাল ছাড়ি না। সন্তানকে মানুষ করার স্বপ্ন, সংসারকে টিকিয়ে রাখার আশা, এই শক্তি আমাদের বাঁচিয়ে রাখে। আল্লাহ আমাদেরকে এমন ধৈর্য দিয়েছেন যেটা দিয়ে আমরা সব কিছু সহ্য করতে পারি। আজকে এই গল্পটা শুধু আমার না, হাজারো মেয়ের, হাজারো মায়ের, যারা একা বাচ্চা নিয়ে সংসার চালায়, সব কষ্ট বুকের ভিতরে চাপা দিয়ে বেঁচে থাকে। আমি চাই যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা একবার হলেও ভেবে দেখবেন, আপনার ঘরের মা, বোন, বউ কিংবা মেয়ে কেমন কষ্টের দিন কাটতেছে। ওদের একটু সম্মান দিন, একটু সহযোগিতা করুন, একটু ভালোবাসুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।